আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আখিস কুকিং স্টাইল চ্যানেলে। আজ আপনাদেরকে দেখাবো রুটি দিয়ে খাওয়ার জন্য আলু দিয়ে তৈরি অল্প উপকরণে মজাদার একটা রেসিপি। এই জন্য আমি নিয়ে নিয়েছি 2টা আলু। আলুগুলো আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। 2টি পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ এভাবে কুচি করে কেটে নিয়েছি। আর লাগবে 5 ফোড়ন। আমি এখানে বাগার দেওয়ার জন্য 5 ফোড়ন আর একটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এখন একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে এই সমস্ত আলুগুলা দিয়ে দিয়েছি। আর এই যে এখানে যে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম, এখান থেকে অর্ধেক পরিমাণ পেঁয়াজ আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আধা চামচের থেকে কম পরিমাণ হলুদের গুঁড়া। এই রান্নাটা করার জন্য আর কিছুই কিন্তু লাগবে না। এত কম উপকরণ অথচ খেতে এতটা মজা, যা কিনা বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। আমি আশা করব বাসায় একবার হলেও এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন এবং রুটি অথবা পরোটা দিয়ে খেয়ে দেখবেন। মিডিয়াম আঁচে 20 মিনিট জাল দেওয়ার পরে যখন এই পর্যায়ে আসবে, তখন আমি একটা চামচের সাহায্যে এই যে আলুগুলা একটু ভেঙে ভেঙে দেব এবং আরও 4-5 মিনিট সিদ্ধ করে নেব। তারপরে যখন এটার ঘনত্বটা এরকম আসবে, তখন আমি এটা আলাদা একটা পাত্রে ঢেলে নেব। তারপরে চলে যাব বাগারে। তারপরে প্যান গরম হলে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিলাম একটা তেজপাতা আর ওই যে একটা শুকনো মরিচ, আর দিয়ে দিলাম বাকি পেঁয়াজগুলা দিয়ে আমি এটা ভাজতে থাকবো। যখন ভাজা এরকম পর্যায়ে আসবে, তখন দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন আর এই পেঁয়াজ মরিচগুলো যখন ভাজা হয়ে যাবে, তখন আমি এই সমস্ত আলুগুলা বাগার দিয়ে নেব এবং ঢেকে দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। এই তো তৈরি হয়ে গেল মজাদার আলুর, এটাকে তরকারি বলবো না ডাল বলবো, আসলে আমি নিজেই বুঝতে পারছি না। আমি ছোটোবেলা থেকে এটা খেয়ে আসছি, অনেক মজা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। দেখেন এটার কালারটা কত সুন্দর আসছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন মজা। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।